স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? যেটুকু আছেন ১, স্যার আমরা টোটাল ৫ জন আছি। ১, ২, ৩ ওকে আচ্ছা। মানে আমার স্ক্রিন থেকে একসাথে ২ জন। ওকে, ঠিক আছে সমস্যা নাই। বাকিরা যদি জয়েন না করে তাহলে ওদের লস। জয়েন করলে গুড। আমরা তাহলে স্টার্ট করি, হ্যাঁ? গতকালকে আমরা লোগো নিয়ে ডিসকাস করছি। আজকে ২ অবশ্যই ব্যাচের স্যার। সেম লোগো নিয়ে আমরা ডিসকাস করব। ২ টা ব্যাচ মানে একদম আমার হাতের মুঠোয় আছে বর্তমানে। সেম টপিক পড়াচ্ছি ২ টা ব্যাচে। এজন্য একসাথ করে খুব মজা পাচ্ছি যে কারো কোনো প্রবলেম হবে না আমি আশা করি। সো লাস্ট ক্লাসে আমাদের আর টপিক ৮ ছিল হচ্ছে প্রো কত হচ্ছে একদম বেসিক। হুম, হুম। ২ জনেরই বেসিক ছিল। ২ ব্যাচেরই বেসিক ছিল। আচ্ছা। সো আজকে হচ্ছে আমরা লোগো ডিজাইন করব। পাশাপাশি হচ্ছে লোগোর কিছু ছোটখাটো টপিক দেখব। সরাসরি মার্কেট প্লেস থেকে কনটেন্ট নিয়ে হচ্ছে যে আমরা লোগো ডিজাইন ক্রিয়েট করার জন্য চেষ্টা করব। যেহেতু আমরা অনলাইন মার্কেট প্লেসে সবাই কাজ করব, কন্টিনিউ কাজ করব। সো অনলাইন মার্কেট প্লেস থেকে সরাসরি কনটেন্ট নিয়ে লাইভ প্রজেক্ট করে সাবমিট করাটা আমার মতে বেস্ট। আমি মার্কেট প্লেসে চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিজাইন হিল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে হচ্ছে আপনাদেরকে কাজ করাবো না। আপনারা অন্য মার্কেট প্লেসে কাজ করবেন। তবে প্রসেসটা সেম। হুম। সো আমি ফাইন্ড কনটেস্টে যাচ্ছি। মাত্র ৯ টা লোগো বাকি আছে। এর মধ্যে হচ্ছে ১ম লোগোটা দেখতে পাচ্ছি হচ্ছে YouTube লোগো ডিজাইন। হ্যাঁ, YouTube এর জন্য একটা লোগো ডিজাইন করে নেবে। প্রাইস হচ্ছে $২৯। দেন আরেকটা হচ্ছে লোগো ডিজাইন প্রাইস হচ্ছে $৪২৬। এখানে শুধু লোগো না, এখানে ফুল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন নিবে। কি, কি ডিজাইন নিবে আমি দেখি। ব্র্যান্ড আইডেন্টিটি কি, কি চাচ্ছে ওরা? লোগো ডিজাইন চাচ্ছে, বিজনেস কার্ড ডিজাইন চাচ্ছে, প্লাস হচ্ছে Facebook কভার পেজ ডিজাইন, অ্যাপস আইকন ডিজাইন, লিঙ্কডিন কভার পেজ ডিজাইন। এই সবগুলো ডিজাইন আপনাকে করে দিতে হবে। তার প্রাইস হচ্ছে $৪২৬। ওকে? দেখেন আমি বারবার একই কথা বলি ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি। কারণ ডিজাইনের ফার্স্ট পার্ট একদম ফার্স্ট বলতে কি মেইন পার্টটা হচ্ছে যে ব্র্যান্ড আইডেন্টিটি। আপনি ডিজাইন সেক্টরে আসলেই বুঝতে হবে এটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে আপনার সবার প্রায়োরিটি আগে। হুম? সো ফার্স্ট উপরে আমি একটা দেখতে পাচ্ছি YouTube লোগো ডিজাইন। মাত্র ৩৩ টা ডিজাইন সাবমিট হয়েছে। এটা মেবি গতকাল রাতে সাবমিট হয়েছে। সো আমরা ১ম ওয়েবসাইটে গেলাম। হ্যাঁ? ১ম টাতে আমরা লিংকে যাবো। দেন আরো ২ টা লিংকে গিয়ে আমরা দেখি ট্রাই করব কাজ করার জন্য। সো যখনই কোনো ডিজাইন করবেন ফার্স্ট আপনারা আ থিংকিং মাথায় চিন্তা রাখবেন। পরে হচ্ছে রিসার্চ করবেন। এরপর হচ্ছে প্র্যাকটিক্যালি করবেন। এটা হচ্ছে নিয়ম। আজকে যেভাবে আমি দেখাবো রুলস ঠিক এইভাবে প্রত্যেকটা ডিজাইন এইভাবে করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোয়ালিটি খুব ভালো হবে। ওকে? আচ্ছা, এটা হচ্ছে কনটেস্ট টাইটেল হচ্ছে YouTube লোগো ডিজাইন রিকোয়ার্ড আর কনটেস্ট নেম হচ্ছে ট্রেজার ট্র্যাকার্স। ওকে? জয়েন দ্য হার্ন, ফাইন্ড দ্য ফান। ওকে? ওদের এটা হচ্ছে স্লোগান। আ প্রত কিছু, কিছু ডিজাইনে হচ্ছে স্লোগান থাকে। আ লোগো ডিজাইনে। কিছু, কিছু হচ্ছে কোম্পানির নামের উপরে কোনো স্লোগান থাকে না। স্লোগান না থাকলেও আ যদি অনেক বড় কোম্পানির নাম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ওয়ার্ডকে হচ্ছে আমরা স্লোগান আকারে আমরা ইউজ করে থাকি। সো স্যার আমাদের এখানে আজান দিচ্ছে। তাহলে একটু হোল্ড অন। আমরা অলরেডি নাম পেয়ে গেছি কোম্পানির নাম। কোম্পানির স্লোগান অলরেডি পেয়ে গেছি। স্লোগান অনেকের স্লোগান থাকে, অনেকের থাকে না। আমি যদি আরেকটা সাইডে যাই, আরেকটা যাবো। টোটাল ৩ টা কনটেস্ট ওপেন করলাম আমি। দেখেন যে ব্রিফে দেখব যে এদের কোনো স্লোগান আছে কিনা।
ওকে। সো এদেরও স্লোগান আছে, বি ইন্সপায়ার্ড। হুম, কোম্পানির নামও আছে, স্লোগান আছে। আরেকটাতে যাব, একটু দেখি এটাতে স্লোগান আছে কিনা। হ্যাঁ, এই এখানে ওয়েবসাইটে দেখেন, খেয়াল করেন, এই লিঙ্কে খেয়াল করেন, কোম্পানির নামে অনেক বিশাল বড় নাম, বাট স্লোগান নাই। এটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি, হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। হুম, কুইন অ্যান্ড হার্স। তার মানে আমরা এই কুইন অ্যান্ড হার্স নামটা হচ্ছে আমরা মেইন নামে রাখতে পারি, আর বৌটিকটাকে হচ্ছে যে আমরা স্লোগান আকারে রাখতে পারি। ওকে, যেহেতু কোম্পানির স্লোগান নাই, তো আমরা ট্রাই করব দেখি। জয় আর শাহিদা, মাইক্রোফোন অফ রাখেন আপনারা, আওয়াজ আসতেছে। ওকে, তো প্রথম আমরা ডিজাইনে চলে যাই। প্রথমটা আমরা শুরু করি। ট্রেসার ট্র্যাকার্স, জয়েন দ্য হান্ট, ফাইন্ড দ্য ফান। ইন্ডাস্ট্রি হচ্ছে ইউটিউব। হ্যাঁ, দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে ৮টা টাইপের লোগো ডিজাইন সম্পর্কে জানছি, এই ৮টা টাইপের লোগো ডিজাইন জানার পরেও আমাদের অনেক কাজ আছে। হুম, যেমন কোম্পানি ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির অধীনে থাকে কোম্পানি, কোন ইন্ডাস্ট্রির অধীনে কোন কোন টাইপের লোগো হতে পারে, কোন স্টাইলের লোগো হতে পারে, এটা আমরা ইন্ডাস্ট্রি ফলো করে করব। এবং ডিজাইন আইডিয়া কোথা থেকে নিব? ডিজাইন আইডিয়া নিব হচ্ছে ক্লায়েন্টের ডেসক্রিপশন পড়ে। ক্লায়েন্ট কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, এই ডেসক্রিপশনটা পড়ে হচ্ছে আমরা ডিজাইন আইডিয়াটা নিব। এবং আমরা আরেকটু নিচে যাব। এখানে লোগো টাইপ কি চাইছে? লোগো টাইপ বলছে যে ওপেন টু আইডিয়া। মানে আপনি যেকোনো টাইপের লোগো ডিজাইন করতে পারেন। ওকে? সো ক্লায়েন্টের কোনো স্পেসিফিক কোনো লোগো টাইপের কোনো ধারণা নাই। উনি বলছে যে ওপেন, আপনার ব্রেইন থেকে আপনি আইডিয়াটা শেয়ার করে নেন। ওকে? আচ্ছা, এই হচ্ছে কালার ব্রিফ। কালারও সেম কথা বলছে যে আপনি আপনার আইডিয়া অনুযায়ী কালারটা আপনি ইউজ করতে পারেন। ফাইল ফরম্যাট কি তার প্রয়োজন হবে? জেপিইজি, পিএসডি, এআই, পিএনজি, পিডিএফ এবং হচ্ছে ইপিএস। হ্যাঁ? যদি কোনো কমেন্টস থাকে, অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট দেখা যাচ্ছে তার ডেসক্রিপশনে কোনো কিছু মিস করে ফেলছে। তখন ক্লায়েন্ট কি করে? নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে দেয় যে, "হ্যাঁ, আমার এটা প্রয়োজন। হ্যাঁ, আমি এই কাজটা করছি। এটা আমার প্রয়োজন। এই ভুলটা হয়েছে।" ও বলবে যে, "I am sorry, I apology, I want this style logo." এই ধরনের কিছু একটা সে বলে দিতে পারে। হুম? তো আমরা ফার্স্ট হচ্ছে একটা ইন্ডাস্ট্রি যে ইউটিউব চ্যানেল লোগো নামটা দেখলাম। এখন হচ্ছে আমরা একটু ডেসক্রিপশনটা পড়বো। ডেসক্রিপশনে বলা হচ্ছে যে ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে লোগো এবং ব্যানার। ২ টা জিনিস চাচ্ছে সে। মানে সে পোস্ট করছে লোগো ডিজাইন, কিন্তু সে ২ টা অপশন চাচ্ছে, লোগো অ্যান্ড হচ্ছে ব্যানার। ওকে? ট্রেজার হান্টস চিলড্রেন। আমরা যদি ট্রেজার হান্টস ফর চিলড্রেন দিয়ে সার্চ করি, এই কিওয়ার্ড দিয়ে আমরা একটু রিসার্চ করব। এই কিওয়ার্ড দিয়ে রিসার্চ করার ফলে কি বুঝতে পারতেছি আমরা? কি দেখতে পাচ্ছি স্ক্রিনে? স্টুডেন্ট আঁকাআঁকি নিয়ে ব্যস্ত, কোনো কিছু নিয়ে তারা হচ্ছে রিসার্চ, গবেষণা নিয়ে তারা কি ব্যস্ত, তাই না? তাহলে আমরা পাশে যদি লিখি হচ্ছে লোগো, জাস্ট লিখবো হচ্ছে লোগো। কারণ আমরা লোগো করতেছি। আমাদের টার্গেট কি? আমাদের নিশটা কি? লোগো। খেয়াল করে দেখেন, ট্রেজার হান্ট দিয়ে যখন সার্চ করছি, অলরেডি একটা লোগো শো করছে। মানে অনেক কিছু লোগোতে থাকে। এটা জাস্ট গুগলে সার্চ করার পরে আমরা যদি সাইডে লিখবো হচ্ছে ডিজাইন ক্রাউড লিখলাম, এক্সাম্পল আমি ডিজাইন ক্রাউড লিখবো। ডিজাইন ক্রাউড লেখার পরে এই যে দেখেন, আমাদের আগের রিসার্চের ইমেজের সাথে কি মিল আছে? একটা লোগো করা হয়েছে, একদম ফান, স্টাইলিশ ফান, এবং হচ্ছে যে সার্চ করে দেখার একটা আইকন আছে। ঠিক এক্সাম্পল আমরা যদি ইমেজেও দেখতে পাইছি যে স্টুডেন্টরা কিছু না কিছু কোনো কাজ করতেছে। দেখেন, এই যে খেয়াল করেন, কিছু নিয়ে তারা দেখতেছে, রিসার্চ করতেছে, তাই না? তাহলে আমরা একটা আইডিয়া পাইলাম যে আমরা কোনো একটা ভিউ, কোনো গ্লাস ইউজ করতে পারি।
হুম, বা ম্যাপিং এর কোনো কিছু ইউজ করতে পারি, তাহলে আইডিয়া মোটামুটি আমাদের জেনারেট হয়ে গেছে। যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য সে চাইতেছে, আহ, আর কিছু আমরা দেখতে পাই কিনা, আমরা কোম্পানির নাম দিয়ে একটু রিসার্চ করব। ফ্রেশার ট্র্যাকার, এটা আমরা নাম দিয়ে রিসার্চ করব। মুভি চলে আসছে। হ্যাঁ, সো এই নামে আমরা কোনো কোম্পানি দেখতেছি না, জাস্ট দেখতেছি হচ্ছে সেটা মুভি। মুভি শো করছে, আমরা এটাকে অ্যাভয়েড করলাম। তাহলে কি, বেবি বা চিলড্রেনদের জন্য হচ্ছে তারা কাজ করে। টার্গেট অডিয়েন্স বলতেছে হচ্ছে ফ্যামিলি উইথ ইয়ং চিলড্রেন আউটডোর। ওকে, তার মানে কি বাহিরের, বাহির আউটডোর বলতে কি, হয়তোবা দেখা যাচ্ছে কোনো পাহাড় পর্বত এরিয়া হতে পারে, অথবা কোনো একটা দর্শনীয় স্থান হতে পারে, মানে এডুকেটর মানে শিক্ষণীয় কোনো বিষয়কে তারা হচ্ছে যে কাজ করতে চাচ্ছে। ওকে, তাহলে কি আমরা কি মোটামুটি কি আইডিয়া পেয়ে গেছি না ডিসক্রিপশন পড়ে? সো এই জায়গাতে সে কালারের কথা বলা হয়েছে, যে কালার প্লেট বলছে বি ক্রিয়েটিভ। ওকে, আই এম ওপেন টু অল অপশন, মানে এগুলো বোল্ড করে দেওয়া হচ্ছে। যে কোনো আপনি কালার ইউজ করতে পারেন আপনার ইচ্ছা ওয়াইজ, আপনার ইচ্ছা স্বাধীন ওয়াইজ আপনি যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে মুড বোর্ড ইন্সপায়ার। মুড বোর্ডসটা হচ্ছে যে আপনার একটা দৃশ্য স্থানীয় কোনো ডিজাইন হতে পারে। তো তারা বলতেছে যে কার্টুন স্টাইল ফ্যামিলি ক্যারেক্টার্স। ওকে, নেচার থিমস, একদম নেচার থিম লোগো। এখন আমি আরেকটু রিসার্চ করি, সেটা হচ্ছে নেচার থিম লোগোস দিয়ে আমরা একটু নেটে রিসার্চ করব। নেচার থিমস লোগোস, লোগো এরকম গাছপালা আসতেছে। হ্যাঁ, আরেকটা দিব হচ্ছে 99 ডিজাইন লিখলাম এই জায়গাতে। তো আমরা দেখি এই টাইপের আসতেছে। ওকে, তাহলে আমরা আহ, এই জায়গাতে আমরা একটু ইউজ করতে পারি যে একটা গাছ, একটা গাছ ইউজ করতে পারি, ছোট গাছ, একটা মিনি। ওই গাছের সাথে হচ্ছে যে যে আমাদের যে রিসার্চের যে আইকনটা থাকবে, বা দেখার যে আইকনটা থাকে, ওই আইকনটা আমাদেরকে অ্যাডজাস্ট করে হচ্ছে যে আমরা কাজ করতে পারবো। তাহলে কি সবাইকে কনসেপ্ট ক্লিয়ার, আইডিয়া ক্লিয়ার, কিভাবে আমরা আইডিয়া জেনারেট করি? বুঝি নাই স্যার, আরেকবার। কোন অংশে বোঝেন না একটু বলবেন প্লিজ? স্যার এই আইডিয়াটা কিভাবে গ্যাদার করবো স্যার? আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি অ্যাগেন যাচ্ছি, আমি কেটে দিচ্ছি। ওকে, একদম ফার্স্ট থেকে অ্যাগেন যাচ্ছি। ইউটিউব চ্যানেলের জন্য তার লোগো লাগবে, এবং কোম্পানির নাম, কোম্পানির নাম দেওয়া আছে ট্রেসার ট্র্যাকার্স। ওকে, এটা হচ্ছে কোম্পানির নাম। দেন হচ্ছে স্লোগান দেওয়া আছে। হুম, স্লোগান, কোম্পানির স্লোগান, তার মানে আপনার কোম্পানির নাম আর স্লোগানটা কপি করতে আমি নিয়ে নিচ্ছি, ইলাস্ট্রেটরে সরাসরি নিয়ে যাচ্ছি। আর্টবোর্ড নিব, আর্টবোর্ডটা নিব হচ্ছে 15 ইঞ্চি বা 15 ইঞ্চিতে নিলাম। ক্রিয়েট। ওকে, একটা টাইপ টুলস নিব, টেক্সটটাকে পেস্ট করে আমরা একটু জাস্ট বড় করে দেব। দেন আমরা এই যে স্লোগানটা আছে, স্লোগানটা কপি করব। আমরা টাইপ করব না, হ্যাঁ, আমাদের টাইপে মিস্টেক থাকতে পারে। সো ওই জন্য হচ্ছে আমরা কপি করি, পেস্ট করে আমরা নিয়ে আসলাম। ওকে, তারপরে কোম্পানির নেম এবং হচ্ছে স্লোগান, দুইটা অপশন আমরা নিয়ে আসছি। এবং বলছে ইউটিউব চ্যানেল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ইন্ডাস্ট্রি হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য তার হচ্ছে লোগো প্রয়োজন। আমরা যদি আরো কয়েকটা কনটেস্টে দেখি, যে এগুলো ইন্ডাস্ট্রি কিসের ইন্ডাস্ট্রি থাকে, প্রত্যেক ডিজাইনগুলো প্রত্যেকগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি বেস আমরা লোগো ফলো করি। সো ওই ইন্ডাস্ট্রিটা আসলে আমরা যখন লোকালভাবে কাজ করি, বা কেউ আমাদেরকে টপিক দিয়ে দেয়, বাট কোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু বলে না, সেক্ষেত্রে
ইন্ডাস্ট্রি কিভাবে ফলো করব। হুম আমরা ওই কোম্পানির বিজনেস বুঝলে কি বিজনেস করতেছে সেই ওয়াইজ যদি আমরা একটু রিসার্চ করি তাহলে আমরা ইন্ডাস্ট্রিটা বের করে ফেলতে পারি। বাট কন্টেস্ট যখন আপনি রেগুলার কন্টেস্ট করবেন, রেগুলার কাজ করবেন কন্টেস্টে করতে করতে আপনার মাথার ভিতর অটো আইডিয়া ঢুকে যাবে এটা এই ইন্ডাস্ট্রির অধীনে, এটা ওই ইন্ডাস্ট্রির অধীনে। হুম সো এই জায়গাতে বলছে ইন্ডাস্ট্রি হচ্ছে কি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। হুম দেন এর পরবর্তী ফ্যাশন অ্যান্ড বোটিক লোগোটা যদি আমরা যাই ব্রিফে যাই, তখন আমরা দেখতেছি কি ইন্ডাস্ট্রিটা একটু দেখি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন অথবা অ্যাপিয়ারেল ইন্ডাস্ট্রি। তার মানে আপনি ইন্ডাস্ট্রি নিয়ে যদি এক্সাম্পল এই কোম্পানির জন্য আপনি লোগো করতেছেন ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য আপনি রিসার্চ করতে পারেন, ফ্যাশন লোগো। ওকে, এই যে এই টাইপের লোগোগুলো থাকে, এই টাইপের লোগোগুলো হতে পারে। যদি সাইডে যদি একটা যে কোনো একটা নিশ ধরেন, মার্কেট প্লেস ধরেন, ক্রিয়েটিভ মার্কেট প্লেস ধরেন, আমি ডিজাইন ক্রাউড দিলাম, ডিজাইন ক্রাউড। ওকে, ডিজাইন ক্রাউড যখন দিবেন খেয়াল করে দেখেন এই টাইপের হতে পারে লোগোগুলো ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য, এই টাইপের হতে পারে। লাক্সারির দেন এই টাইপেরও হতে পারে। ওকে, তো এই যে আইডিয়াগুলো আমরা নিচ্ছি, যে আইডিয়াগুলো হচ্ছে কিন্তু আমরা কিন্তু ক্লায়েন্টের বা কোম্পানির যে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট থেকে কিন্তু আমরা আইডিয়া কিন্তু ইনস্ট্যান্ট জেনারেট করি। ওকে, আমরা মুখস্থ কোনো আমাদের কোনো আইডিয়া আসে না, কোনো কিছু নিয়ে সার্চ করবেন, রিসার্চ করবেন, দেন হচ্ছে আইডিয়াটা চলে আসবে। তাহলে আমি যেটা নিয়ে কাজ করতে চাইতেছি সেটাতে চলে যাই, নাম নিয়ে নিয়েছি এবং হচ্ছে এখন এই কোম্পানির যে ডিজাইন লাগবে সে কিন্তু একটা ব্রিফ দেয়, ডেসক্রিপশন বলে দেয় কি কি চাচ্ছে, কোন কোন কি অপশন চাচ্ছে। তো আপনি যে কোনো দুইটা কন্টেন্ট, হাইলাইটেড কন্টেন্ট আপনি বের করবেন যে এক্সাক্ট আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। তো আমি একটু রিসার্চ করলাম, যে দেখলাম যে ট্রেজার অ্যান্ড হান্ট ফর চিলড্রেন, যখন এই নাম দিয়ে আমি এই কিওয়ার্ড দিয়ে যখন আমি রিসার্চ করতে যাব তখন আমি কি দেখতে পাবো। আমি যদি ইমেজে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি যে এটা কোনো একটা সায়েন্টিফিক কোনো কিছু হতে পারে। স্টুডেন্টরা রিসার্চ করতেছে, কাজ করতেছে, গবেষণা করতেছে, এই টাইপের তারা কাজ করে। তার মানে কি লোগোগুলো কিন্তু ওই টাইপেরই হবে। পাশে যদি লিখি এখন লোগো, তাহলে এই যে দেখেন লোগোর দুই একটা আইডিয়া আসছে, এটা গুগল আপনাকে সাজেস্ট করলো। এখন আপনি যে কোনো একটা মার্কেট প্লেস ধরেন, আমি এখন ধরবো হচ্ছে 99 ডিজাইন। ওকে, 99 ডিজাইন যখন দিব এই যে দেখেন পাশে একটা রিসার্চ একটা বোতল আছে, তারপর হচ্ছে যে একটু কয়েকটা ফন্ট ইউজ করে দিছে, দিয়ে রিসার্চ করলো। আপনি চাইলে কোনো একটা গাছ ইউজ করতে পারেন। হুম চাইলে আপনি এইরকম সার্চ কোনো সার্কেল ইউজ করতে পারেন, তাই না? সার্চ আইকন ইউজ করতে পারেন, এই টাইপেরও করতে পারেন। ওকে, বা এই টাইপেরও কোনো একটা কিছু একটা দিতে পারেন যে স্বপ্ন। হুম এই টাইপেরও কিছু দিতে পারেন। সায়েন্টিফিক একটা আইকন দিছে, দিয়ে একটা রিসার্চ পয়েন্ট দিছে। তাহলে আমরা এই আইকন থেকে একটা আইডিয়াটা নেই, যে একটা একটা আইকন থাকবে, সার্চের আইকন থাকবে, প্লাস একটা ট্রি থাকবে, গাছ থাকবে এই বোতলের মধ্যে, অথবা একটা গাছ থাকবে, ওই গাছটাকে হচ্ছে এরকম সার্চ আইকন দিয়ে রিসার্চ করতে পারে। বুঝতে পারছেন কি আইডিয়া? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন নেট থেকে আমরা কিছু অপশনটা নেই। ফার্স্ট হচ্ছে আমরা সার্চ আইকনটা আমরা নিচ্ছি। হ্যাঁ, সার্চ আইকনটা আমরা বানাইতে পারি। তার আগে হচ্ছে আমরা মাথায় রাখলাম হচ্ছে সার্চ এবং আপনার ওই কোনো একটা গাছ বা ট্রি। হুম আমি এই জায়গায় আপনি চাইলে নোট করতে করে রাখতে পারেন, যেহেতু আমার ব্রেনে রেখে দিছি আমি, নোট করার প্রয়োজন। এখন আসি আমি ফন্ট। এখন আপনি কাদের জন্য নিয়ে কাজ করতেছেন?
ফন্টটা সিলেক্ট করবেন কাদের জন্য? হুম? কাদেরকে নিয়ে কাজ করতে চাইতেছেন? তাহলে কিডস, চিলড্রেনস, বেবি। ওকে? তাহলে আপনি নেট থেকে আপনারা আরেকটু রিসার্চ করতে পারেন ফন্ট নিয়ে। আমরা লিখব হচ্ছে কিডস রিচার্স লোগো। সরি, লিখব হচ্ছে ফন্ট। আচ্ছা, লোগো দিব। লোগো দিলে এই টাইপের কিছু অপশনগুলো আসে। হ্যাঁ? এই যে এই স্টাইলের ফন্টগুলো আসে, এই স্টাইলের ফন্টগুলো আসে। এখন আপনার এই টাইপের ফন্টগুলো আসছে, বাট আপনি ফন্টের নাম জানেন না। আপনি যদি ফন্ট নাম না জানেন, আপনি তাহলে কিডস ফন্ট দিয়ে, কিডস FONT ফন্ট দিয়ে নেটে সার্চ করেন। এই যে দেখেন ফন্টগুলো চলে আসছে। হুম। আমরা অলে ক্লিক করব, ইমেজে না গিয়ে একটা ওয়েবসাইটে যাব। যেমন হচ্ছে 1001 ওয়েবসাইট আছে একটা। দেন হচ্ছে DA ফন্ট, দা ফন্টস আরেকটা ওয়েবসাইট আছে, ফন্ট স্পেস আরেকটা ওয়েবসাইট আছে। আমরা ১ম ২ টাতে গেলাম। যাওয়ার পরে আমরা এই যে দেখেন এই ফন্টগুলো আসছে বেবিদের জন্য। এখন চিলড্রেনদের যে টাইপের ফন্টগুলো আসছে, আমরা ডিরেক্ট কোম্পানির নামটাকে বসায় নেব। এই যে ট্রেসার অ্যান্ড ট্রেকার্স, এই নামটাকে, এই টেক্সটটাকে হচ্ছে আমরা একটু ভিউ দিয়ে দেখব, দেখতে কেমন লাগে। হ্যাঁ? আমরা দেখেন এখন স্টাইল এরকম হয়েছে, এটা এরকম, এটা স্টাইল দেখা যাচ্ছে। এখন আপনি চুজ করেন। হুম? আপনি পছন্দ করেন। আমার মনে হয় ২ নাম্বার পেজে যাওয়ার পরে এরকম এটা একটা গাছের মতো দেখা যাচ্ছে, একটু অগোছালো, তাই না? সুন্দর লাগতেছে কিন্তু ফন্টটা। এই যে ধরনের গাছের লতাপাতার মতো বোঝা যাচ্ছে। জি স্যার। আমরা এই ফন্টটাকে নিব। তাহলে এই যে ফন্টটা যদি নিয়ে আমি কি করে ডাউনলোড করব? শেষ। ওকে? ডাউনলোড করে আমি আ এই যে জিপ ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে ডাবল ক্লিক করব। দেন হচ্ছে ইনস্টল করব। ইনস্টল, ডাবল ক্লিক করে ইনস্টল। এই যে এখন নামটা দেখব কি নাম? BARTEX এই নামে আছে। তাহলে আমরা ইনস্টল করব। ইনস্টল করে ক্লোজ করে দিব। দিয়ে সফটওয়্যারে যাব। এই জায়গায় এই আমরা কোম্পানির নামটাকে ডুপ্লিকেট কপি করে রাখবো। এখন লিখব BAR, তাই তো? আমরা নামটা দিচ্ছি BARTEX। এই যে এই ফন্টটা আমরা ইনস্টল করছি। ডান। আর ক্লাসে এই করতেছে। হ্যাঁ, অবশ্যই। ওকে। তাহলে আমরা নামটা অলরেডি ফন্টটা আমরা অলরেডি চুজ করে নিছি। বাট ফন্টটা যখন চুজ করে নিলাম, আমরা একটু স্পেস, অনেকগুলো স্পেস পাচ্ছি, অনেকগুলো লম্বা দেখা যাচ্ছে। এখন আমরা আরেকটু প্রফেশনাল একটা ফন্ট ইউজ করি। ২ স্টাইলে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করব। আমরা অন্য কোনো ফন্ট ইউজ করি। এক্সাম্পল আমি হেলভাটিকা ইউজ করতেছি, হ্যাঁ? হেলভাটিকা। ওকে, হেলভাটিকা ইউজ করব। হেলভাটিকা রেগুলার ব্ল্যাক। হেলভেটিকা ব্ল্যাকটা ইউজ করলাম। ২ টা ফন্টে আমরা আইডিয়া নিয়ে নিলাম। ওকে, ডান। এখন আমরা ফার্স্ট ফন্টটা নিয়ে কাজ করি। ট্রেসারটা হচ্ছে আমরা ট্রেসার ট্রেকার্স, এটা যদি একটু ডিসটেন্স করে দেখি কেমন লাগে। একটু উপরে নিচে করে দিলাম। টিটি অ্যাডজাস্ট করে দেব। ট্রেকার্সটা তাহলে ফন্ট সাইজটা আরেকটু ছোট করা লাগবে। এই যে ক্যারেক্টার প্যানেল থেকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, এই অ্যালাইনটা ঠিক রাখবেন ফন্টের। আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নেব। নিয়ে একটা গাইডলাইন বসাবো। সেম এই কর্নারটা গাইডলাইন বসাবো। এই অ্যালাইনটা আমরা ঠিক রাখবো।
তাহলে আমার এটা আরেকটু ফন্টটা একটু ছোট হবে। ট্রেজার অ্যান্ড ট্র্যাকার্স। ওকে, আচ্ছা। দেন হচ্ছে স্লোগানটা আমরা নিব। স্লোগানের ফন্ট আপনি স্টাইলিশ ব্যবহার করতে পারেন ইচ্ছা। আপনি একটা লোগোতে ২ ফন্ট ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বা একই ফন্ট থিকনেস রেগুলার, বোল্ড এই টাইপের ইউজ করতে পারেন। আমি একটা জাস্ট নরমাল একটা ফন্ট নিব স্লোগানের ক্ষেত্রে। পিটি সেরিফ একটা ফন্ট আছে, এটা নিয়ে রাখলাম। হ্যাঁ, পিটি সেরিফ। ছোট করতেছি আমি, শিফট অল্টার প্রেস করতে ছোট করে নিলাম। এটা আরেকটু এদিকে মুভ করায়, আর একটু ফন্ট সাইজ একটু বড় করে, আর একটা সাইজ একটু বড় হবে, একটু নিচে ডাউন করে, তাহলে এই গ্যাপটা একটু কম থাকলো। ওকে, ফন্ট সাইজ এটা একটু বড় করব, একটু বামে চাপাবো। ঠিক আছে, সো এই স্টাইল আমরা একটা বসাইলাম। এখন আরেকটা স্টাইল আমরা নিয়ে পাশে রেখি। ট্রেজারটা রাখবো হচ্ছে এই ফন্টে, ট্র্যাকারটা রাখবো হচ্ছে অন্য ফন্টে রাখবো, লাইক হেলভাটিকাই ইউজ করতেছি। হেলভাটিকা ছোট করে দিব। ট্র্যাকার্সটা হচ্ছে অ্যালাইন করে দিব, দুইটাকে ধরে আমরা একটু ট্র্যাকিংটা একটু বাড়ায় দিব। হ্যাঁ, ফন্ট সাইজটা আরো ছোট করে ট্র্যাকিংটা বাড়ায় দিব। দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিব, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন। আমরা আপাতত হচ্ছে আমরা হরিজন্টাল অ্যালাইনটা ঠিক করে নিব। আর একটু পরে কন্ট্রোল টি প্রেস করব, মানে এই যে আমার ক্যারেক্টার প্যানেলটা আসবে। কন্ট্রোল টি প্রেস করলে ক্যারেক্টার প্যানেলটা আসবে। দেন হচ্ছে আমি ক্যারেক্টারটা আমার অটো এটা আইডিয়া হয়ে গেছে কাজ করতে করতে, অটো আইডিয়া হয়ে গেছে, যেটা অনেকে দেখে অবাক হয়েছে অ্যাকুরেট মাপ কিভাবে হয় আপনি এই পয়েন্টটা এক্সাক্ট দিলে। আমি আপাতত দিচ্ছি 200 দিলাম। ওকে, আমি আগে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে 200, ট্র্যাকিং করব হচ্ছে 200। ওকে, 200 ট্র্যাকিং করে দিব, একটু স্পেস গ্যাপ দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করে অ্যাগেন আমি অ্যালাইন করে রাখতেছি। ওকে, এই পাশে একটা লাইন টুলস টেনে দিব, একটু গ্যাপ গ্যাপ লাগবে, একটু লাইন টুলস নিব। তার আগে হচ্ছে রুলার গাইডটা আমি নিয়ে নিই, অ্যাকুরেট আছে কিনা। সেম এই পাশেও অ্যাকুরেট আমরা রাখবো। লাইন টুলসটাকে হচ্ছে আমরা একটু স্টাইল করে দিতে পারি, আপাতত স্টাইল রাখলাম না। ডুপ্লিকেট কপি করে এই পাশে নিয়ে আসবো। ওকে, টেক্সটটা একটু বামে চাপায় নিব। দেন এই যে জয়েন দ্য হ্যান্ড এই ফন্ট, এটাকে হচ্ছে আমরা সেম এই ফন্টে ইউজ করব, তার মানে কি হেলভাটিকা ফন্ট। তাহলে আমি এই ফন্টটাকে ধরবো, ধরে লিখবো হচ্ছে হেলভাটিকা। ওকে, হেলভাটিকা সেম ফন্ট ইউজ করতেছি। হেলভাটিকা যদি এটা বোল্ড ইউজ করি, ওকে, থিকনেসটা ইউজ করলাম হচ্ছে বোল্ড, বোল্ড ইউজ করব। সেম ফন্ট ইউজ করছি, বাট এটা হচ্ছে বোল্ড ইউজ করি নাই, আমরা ইউজ করছি হচ্ছে রেগুলার। ওকে, কোন স্টাইলটা ভালো লাগতেছে বলেন? বাংলা শিখছিলাম, বাংলা লাগছে। ভালো লাগতেছে। প্রথম না দ্বিতীয়টা? স্যার দ্বিতীয়টা। ওকে, দ্বিতীয়টা ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে কি একটু প্রফেশনাল হচ্ছে। হ্যাঁ, আর প্রথমটাও প্রফেশনাল না, বাট একটু ফানি ফানি মনে হতেছে, একটু অগোছালো এলোমেলো এরকম লাগতেছে। আমরা এইটাকে এইভাবে রাখলাম, আমার লোগোর লেআউটটা আমরা রাখছি।
দেন আমাকে একটা আইকন ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলছিলাম যে সার্চ থাকবে প্লাস হচ্ছে যে কোন একটা গাছ ট্রি থাকবে। হুম, তাহলে আমরা কি করব, একটা সার্চ। কথা বলতেছেন কে? আরিফ ভাই আর জাকির, তোমাদের ভয়েস শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা দেন এখন আমরা আইকন ইউজ করব। হ্যাঁ, আইকনটা ইউজ করব কি সার্চ, সার্চ আইকন। এখন ইটাকে দিয়ে কিন্তু আপনি একটা আইকন দিয়ে রাখতে পারেন, এটাকেও একটা রিসার্চের আইকন ইউজ করতে পারেন। আমরা চাইলে বানিয়ে নিতে পারি। এই যে একটা ইলিপস টুলস নিব, ইলিপস টুলস নিব, স্টক কালারটা দিব, স্টক কালারটা একটু বাড়ায় দিব। দেন হচ্ছে যে একটা সেম স্টক একটা লাইন টেনে নিব। ওকে, আমি এটার ভিতরটা একটু কমাই দিচ্ছি। স্টক কালারটা আমরা কত ইউজ করছি? 8, এটাও 8। দুইটাকে সিলেক্ট করব। দেখছেন সার্চ আইকন এইভাবে আমরা কিন্তু বানাইতে পারি। এই আইকনটাকে এই লাইনটাকে আরেকটু ছোট করে দিতে পারেন, আরেকটু ছোট দেখতে পারেন। এরপরে সবগুলোকে ধরে অ্যাঙ্গেল করে দিতে পারেন। এই যে সার্চ আইকন হয়ে গেছে, তাই না? সো আমরা এইভাবে দেব না, আমরা দেখি আমরা নেট থেকে একটা ধারণা নেই। আমরা নিব হচ্ছে সার্চ আইকন লোগো উইথ টি দিব। ওকে, উইথ টি, টি। দেখেন এখন সার্চ আইকন যখন উইথ টি দিয়ে সার্চ করলাম, সার্চ আইকনের মাঝখানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি কোন একটা গাছ আছে, তাই না? এরকম সার্চের মধ্যেও একটা ট্রি আছে, এরকম সার্চের মধ্যেও ট্রি, ট্রি, ট্রি। ওকে, আচ্ছা আমরা আরেকটা দিব হচ্ছে রিসার্চ লোগো। রিসার্চ যখন লোগো দিবেন ঠিক সেম ওইরকম সার্চ আইকন আসে, খেয়াল করছেন? সেম, একদম সেম আইকনটাই আসে। আর রিসার্চ তো সেম কথা, সার্চও সেম কথা। তাহলে এখন আমরা আইকনটা নেওয়ার আগে ট্রি নিব। ল্যান্ডস্কেপ নিতে পারে তো হচ্ছে আচ্ছা ল্যান্ডস্কেপ লোগো দিয়ে সার্চ করব, যা তাহলে ট্রিটা আসবে। ল্যান্ডস্কেপ লোগো, তাহলে এইরকম করে আমরা দিতে পারি। এরকম একটা বৃত্তের মাঝখানে থাকবে, প্লাস হচ্ছে যে এই জায়গায় সার্চের আইকনের মতো বোঝা যাবে। এরকম নিতে পারেন। তারপরে সোজাসুজিভাবে নিতে পারেন। আমি পাশের মার্কেট প্লেসের নাম দিব, 99 ডিজাইন দিলাম। এই টাইপের ট্রি গুলো হচ্ছে যে দেখতে ভালো লাগে। এখন আমরা এগুলো ভেক্টর পাই কিনা, ফ্রি পিকে যাব। তাহলে সেম কন্টেন্ট দিয়ে আমরা ল্যান্ডস্কেপ লোগো দিয়ে সেম কন্টেন্ট দিয়ে হচ্ছে আমরা ফ্রি পিকে সার্চ করব। ছোটখাটো কোনো ট্রি পাই কিনা। এরকম ভাবে হইতেছে না, এটা পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা
কপি করব। এই ট্রিটাকে নিতে চাচ্ছি। এটা যেহেতু ছোট স্মল ট্রি, এটা নিতে পারি। আচ্ছা, আরো কয়েকটা দেখি। আরেকটু রিসার্চ করি। এত তাড়াহুড়ো না করে আরেকটু রিসার্চ করি। হ্যালো। বলেন, শুনতে পাচ্ছি। কে যেন মেসেজ দিচ্ছে, দেখি কি বলতেছে। আচ্ছা, এমডি বকুল, এটা আমি আজকে ইনস্ট্যান্ট ডিসিশনটা নিচ্ছি। এটা আসলে আমি ম্যানেজমেন্টের কাছ থেকেও কিন্তু আমি পারমিশন নিই নাই। ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছি। ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে হচ্ছে আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি যে আজকে আপনাদেরকে নিয়ে একসাথে আমরা ২ টা ব্যাচ নিয়ে ক্লাস করব। একটু গ্রুপগুলো একটু ফলো রাখবেন। কারণ আমি কখন হুটহাট মেসেজ দিতে পারি। আচ্ছা, এই টাইপের ট্রিটও নেওয়া যেতে পারে। এটা খারাপ না, হ্যাঁ? তাহলে আমরা লিখি হচ্ছে ফ্রি লোগো। জাস্ট ট্রি লোগো দিয়ে সার্চ করব। ফ্রি পিকে। যেহেতু আপনারা এখন ক্রিয়েট করতে পারতেছেন না, আপনারা ভেক্টরও ডাউনলোড করতে পারেন। ওকে? অ্যান্ড ট্রি লোগো দিয়ে যখন সার্চ করছি অলরেডি আমরা পাচ্ছি। কিন্তু আমরা ফিল্টারটা একটু চেঞ্জ করব। আমরা অ্যাসেট নেব হচ্ছে ভেক্টর এবং লাইসেন্স নেব হচ্ছে ফ্রি। এটা একটা আছে, এটা ভালো লাগতেছে না। এটার সাথে যাবে না। এটা দিতে পারি। এটাকে আমরা ডাউনলোড করি। ডাউনলোড। ইনস্টল করব। আনগ্রুপ করব। জাস্ট ট্রিটা নিব। আনগ্রুপ করব। এগুলোকে ডিলিট করে দেব। এটা যেহেতু হিউম্যান রিলেটেড চলে আসছে, তাহলে আমরা দিতে পারি হচ্ছে কি রিচার্জ। ওকে? তো আমরা রিচার্জ দিয়ে কিন্তু আমরা অলরেডি আ অনেক কিছু দেখতে পাচ্ছি। তারপর আমরা রিসার্চ আইকনটা আমরা নেট থেকে নিতে পারি এবং রিসার্চ লোগো, এর আগে কি রিসার্চ করছিলাম আমরা কিডস লোগো, কিডস ফন্ট কেটে দেই। এটা কেটে দিব। ওকে, রিসার্চটা হচ্ছে আমরা একটু ব্যাকে যাই। এই টাইপের একটু ব্যাকে যাই। হ্যাঁ, এই যে ওই আ চলে গেছে। আচ্ছা, আমরা এইরকম সার্চ আইকনটাই নিই, হ্যাঁ? তাহলে আমরা সার্চটাই নিব। কোনটা নিতে পারি দেখি। আচ্ছা, এটা হচ্ছে মাঝখানে হচ্ছে পয়েন্ট আছে। সো মাঝখানে আমরা একটা পয়েন্ট দিতে পারি। টার্গেট, লক্ষ্য। এরকম একটা মাঝখানে একটা পয়েন্ট দিতে পারি। আরেকটা আইডিয়া মাথায় ঢুকলো। কাজ করতে, করতে অটোমেটিক মাথায় ঢুকতেছে। আমি যা করাচ্ছি ইনস্ট্যান্ট আমার ব্রেইনে যা আসতেছে আমি তাই করাচ্ছি।
ওকে, কপি করব, কপি ইমেজ, ইলাস্ট্রেটর চলে যাব, পেস্ট করব। ওকে, আমরা এই যে ইমেজ ট্রেস লেখা আছে উপরে, ইমেজ ট্রেসের উপরে ক্লিক করব, দেন এক্সপান্ড করব, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, ডিলিট করে দিব। একটা এলিপস বৃত্ত নিব, অ্যাকুরেট যদি না হয় একটু কাজ করে নেবেন। স্ট্রোক কালার দিব, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। অবজেক্ট মানে এই যে পাথ লাইন রিমুভ করার জন্য হচ্ছে এক্সপান্ড, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড। ওকে, ডান। সবগুলোকে সিলেক্ট করব, শেপ বিলেট টুলসটা নিব। আপনারা শেপ বিলেট টুলস নিয়ে অনেক দুর্বল। এখন দেখেন শেপ বিলেট টুলস আমি আবার ব্যবহার করতেছি। শেপ বিলেট টুলস নিয়ে অল্টা ধরে মাইনাস করে দিব, সেম ভাবে অল্টা ধরে মাইনাস করে দিব। বাকি বাহিরে যা আছে এগুলো অল্টা ধরে আমরা মাইনাস করে দিতে পারি। সো আমরা এগুলোকে জাস্ট অল্টা ছাড়া ধরবো, প্লাস করব, এটাকেও প্লাস, এবং এই সবগুলোকে ধরে প্লাস করে দিলাম। প্লাস করে দিয়ে আমি একটু নিয়ে নিয়ে আসবো। আপনি যে কোনো একটা এখন একটা কালার দেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন সেন্টারে হচ্ছে আমরা একটা বুলেট পয়েন্ট ইউজ করব। সেন্টারটা ধরবো, ধরে একটা বুলেট পয়েন্ট ইউজ করব। সেন্টারটা বুঝতেছেন না, হ্যাঁ, কারণ বৃত্তটা তো বোঝা যাচ্ছে না সেন্টার কোথায় দিবেন। যদি এরকম বুঝতে হয় তাহলে হচ্ছে যে আরেকটা বৃত্ত নেবেন, ওই বরাবর স্ট্রোক কালারটা নেবেন, নিয়ে একটু কাস্টমাইজ করে সেন্টার করে নেবেন। রুলার গাইড নেবেন, এই যে রুলার গাইড নিলাম, বরাবর করে পয়েন্ট বরাবর রুলার গাইড নিব, এবং এই সাইডেও একটা রুলার গাইড নিব। নিয়ে যে বাড়তি যেটা নিয়েছিলাম এটাকে হচ্ছে আমরা কি করে ডিলিট করে দিলাম। স্যার, হ্যাঁ, বলেন। দুইটাকে সিলেক্ট করে সেন্টারে লাইন করে দিলে তো মিডলে যাবে। না, যাবে না, কারণ আমার এই লাইন বাড়তি আছে, লাইন বাড়তি আছে, যাবে না। ওকে, আচ্ছা, তো আমার এই যে এইভাবে আমি সেন্টার লাইন করে নিলাম, নিয়ে গ্রুপ করে দিব, এই জায়গায় অংশ নিয়ে আসবো, রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে প্রেস করব, একটু ঘোরাই দিব, এই জায়গাতে বসাতে পারি। ওকে, বৃত্তটা আর একটু বড় করে দিতে পারি, সেন্টার পয়েন্ট একটু বড় করে দিব, রিসার্চ তার মানে ট্রেজার হান্ট হয়ে গেছে। আসি এখন কালার, আপনি কি কালার ইউজ করবেন। হ্যাঁ, আর একটু ছোট করে দিব আমরা। ওকে, এখন কালার কি কালার আপনি ইউজ করতে চাচ্ছেন। আমরা আগে এখন কালার নিয়ে রিসার্চ করব। এতক্ষণ করছি আমরা লোগো নিয়ে রিসার্চ করছি, ফন্ট নিয়ে রিসার্চ করছি, এখন আমরা আসি কালার নিয়ে রিসার্চ করব। তো কালার নিয়ে যখন রিসার্চ করব, অবশ্যই আমরা দিব কি, সেইমটা দিব হচ্ছে কিডস, ট্রেজার হান্ট ফর কিডস চিলড্রেন্স। ওরা অলরেডি কালার কথা বলছে যে বি ক্রিয়েটিভ। রিসার্চটা কিন্তু একটা ক্রিয়েটিভ পার্ট। তাহলে আমরা এই যে ক্রিয়েটিভ কালার দিয়ে আমরা সার্চ করব, ক্রিয়েটিভ, বিটা তুলে দিব, বিটা তুলে দেব, ক্রিয়েটিভ কালার। ক্রিয়েটিভ কালার কি কি আছে দেখেন, ক্রিয়েটিভ কালার প্লেট, রেড আছে, অরেঞ্জ আছে, গ্রিন আছে, তারপর হচ্ছে আপনার ব্লু আছে, মিক্সার আছে। আমরা দেব হচ্ছে ক্রিয়েটিভ কালার। লোগো যদি দিই, তো লোগোর জন্য করতেছি, লোগোতে কি কি কালার ইউজ করে, এই ধরনের কালারগুলো ইউজ করতেছে, মাল্টি কালার ইউজ করতেছে। আমরা এই এই কালার প্লেটটা কপি করব, দেখেন কপি করলাম, কোথায় ইউজ করতেছি। আমরা ফার্স্ট হচ্ছে কালার প্লেট নিব,
নিয়ে আইডোফার টুলস দিয়ে হচ্ছে এই অংশে ক্লিক করব। সেম ভাবে হচ্ছে আবার আইডোফার টুলস নিয়ে হচ্ছে এই অংশে ক্লিক করব। আচ্ছা, আমরা এই অংশে ক্লিক করি। আইডোফার টুলস নিয়ে এই অংশে ক্লিক করব। অ্যাগেন ডুপ্লিকেট কপি করতেছি। আইডোফার টুলস নিয়ে এই কালারে ক্লিক করব। ডুপ্লিকেট কপি, আইডোফার টুলস নিয়ে এই কালারে ক্লিক করব। ওকে, বাকিটা গ্রেটা আমি আর নিলাম না। ওকে, কালার প্লেট আমার নেওয়া শেষ। এখন আমি সাজাচ্ছি, দেখেন। ওকে, এগুলোকে হচ্ছে আমি এই কালারে রাখবো। এই দুইটাকে হচ্ছে অরেঞ্জ কালারে রাখলাম। আচ্ছা, এখন এই যে পাশে যে সাইডে কালারগুলো আছে, এই কালারটাকে হচ্ছে আমি এই কালারে রাখলাম। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে রাখেন, কারণ এগুলোকে সব আনগ্রুপ করে রাখেন, নাহলে একটু ঝামেলা করতেছে। আমি আনগ্রুপ করে রাখতেছি সবগুলোকে ধরে ধরে, নাহলে ইন্ডিভিজুয়াল আপনাকে সিলেক্ট করা লাগতেছে। এটাকে ধরে সেম কালার করে দিন। তাহলে এই সেন্টার পয়েন্টটাকে আপনি কোন কালার রাখবেন? রেড রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বা পার্পল রাখতে পারেন। ওকে, আচ্ছা, ট্রেসার হান কালারটাকে যেটা আপনি পার্পল করে দেন, ট্রেসারটাকে পার্পল রাখেন। ট্র্যাকারটাকে হচ্ছে আমরা ব্লু রাখবো। লাইনগুলোকে হচ্ছে আমরা, যেহেতু পাত লাইন আছে মাঝখানে, এটাকে আমি এক্সপান্ড করে রাখি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ওকে, দেন সেম কালারে রাখলাম। এই যে জয়েন্ট হ্যান্ড কালারটাকে আমরা গ্রে কালার করে রাখবো, যে গ্রের উপরে বাইরে গ্রে কালার আছে, অথবা হচ্ছে কালার প্লেট থেকে আপনি নিয়ে এই যে গ্রে কালার করে দেন। গ্রে কালার, গ্রে কালার এটা বেশি হয়ে গেছে, আর একটু আমরা আর একটু গ্রে দিব, বেশি হোয়াইট হয়ে গেছে, আর একটু দেব। ওকে, ডান। আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। ক্লিয়ার লোগো? জি স্যার। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? জি স্যার। এখন আমি সরাসরি লাইভ একদম ডিরেক্ট আপলোড করে স্যার দিয়ে দিব। সমস্যা হচ্ছে পাতার কালার তো সবুজ থাকে, বাট ভিন্ন ভিন্ন কালার দিলেন এটাতে কোনো ইফেক্ট পড়বে না স্যার? না, পাতা কালার যে আপনাকে শুধুমাত্র যে সবুজ ইউজ করতে হবে এমন না কিন্তু, যেহেতু কথা হচ্ছে যে ক্রিয়েটিভ। আপনি যখন নেটে সার্চ করবেন, ফ্রি লোগো দিয়ে যখন ফ্রি পিকে সার্চ করেন, কি শুধু কি সবুজ দেখতে পান? এডুকেশন ট্রি দিয়ে সার্চ করবো। দেখেন, শুধু কি সবুজ? দেন মাল্টি কালার আছে। পাশে কিন্তু গ্রিনও রাখছে কিন্তু আমি, যেহেতু এটা শিক্ষণীয় বিষয় প্লাস হচ্ছে রিসার্চেরও বিষয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে মাল্টি কালার আমি করে দিলাম। ওকে, আর সবগুলোকে সিলেক্ট করে আমি কপি করব। কপি করে এটাকে জাস্ট এটাকে আমি যে ডিজাইনটা করছিলাম এই ডিজাইন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। সেভ করে হচ্ছে যে আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। 99 ডিজাইন, ডিজাইন হিল, কোম্পানির নামটাকে আগে আমি কপি করি, কারণ আমার খুঁজতে সুবিধা হয়। নামটা কপি করব, ওই নামে একটা ফোল্ডার করে ফেলবো। ওকে, ফোল্ডার করা শেষ আমার। সেম এডিট লিখব, এডিট এটা আমার জন্য। ওকে, ডান।
অ্যাগেন কপি করব। স্যার জি বলেন। স্যার এই যে সার্চ অপশনটা যে দিছি এখানে যদি একটা প্লাস আইকন ব্যবহার করি তাহলে কি এটা বেশি খারাপ লাগবে? না, খারাপ লাগবে না। মিনিমাইজ হবে? খারাপ লাগবে না। প্লাসও দিলে খারাপ লাগবে না। ওকে, দেখেন আমি নিউ একটা ইয়ে নিলাম। নিউ একটা পেজ অ্যাগেন নিলাম। নিয়ে ফার্স্ট হচ্ছে আমি সাজাচ্ছি, হ্যাঁ? সবগুলাকে হচ্ছে আউটলাইন করলাম। রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। বাট এখন আসবে না। টেক্সটটাকে ধরলে আসে। আমি কন্ট্রোল শিফট ও প্রেস করব। ক্রিয়েট আউটলাইন মানে টেক্সটগুলো আউটলাইন হয়ে যাবে। হ্যাঁ, এডিটটা কিন্তু আমার জেনুইন যে এডিট থেকে আমি টেক্সটটা এডিট করতে পারতেছি। বাট আপনি যখন এই জায়গাতে আসবেন আপনার এডিট করতে পারবেন না টেক্সটগুলোকে, শেষ। আচ্ছা, এখন আমার এই 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 লাইনটা কি ঠিক আছে কিনা আমি আদৌ কনফিউজ। তারপর আমি একটু কনফার্ম হয়ে নিই। একটু চেঞ্জ হয়েছে, খেয়াল করেন। এটা মুভ হবে। দেখছেন? আচ্ছা, লোগোর সাবমিশন নিয়ম হচ্ছে একটা বড়, একটা ছোট। এখন আপনি কোন কালার উপর আপনি প্রেজেন্ট করতে চাচ্ছেন? আমি ২ টা কালার উপর রাখবো। একটা কালার প্লেট নিলাম, আরেকটা নিবো। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড আকার আমি শো করতে চাচ্ছি। লাইক মোকআপের মতো আরকি। আমি নেট থেকে মোকআপ ডাউনলোড করে আপনাদেরকে আর দেখাইলাম না। কারণ তাহলে আমাকে আবার ফটোশপে যাইতে হবে। আমি আপাতত ফটোশপ করলাম না। আমি এই কালারের একটা রাখবো, পার্পল কালার ব্যাকগ্রাউন্ড একটা রাখবো। আর একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লাক রাখবো। ওকে? সো লোগোটাকে ডুপ্লিকেট কপি করে নিয়ে আসেন। আ এটার নিচে আছে তো? উপরে উঠাইতে হবে। দেখেন, আমার এখন লোগোটা আমি নিয়ে আসছি, শো করতেছে না। আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ধরবেন, রাইট মাউস ক্লিক করবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করবেন, তাহলে লোগোটা উপরে চলে আসবে। ব্যাকগ্রাউন্ডটা ২ টাকে ধরে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দেন। যাতে ব্যাকগ্রাউন্ড আমার ডিস্টার্ব না করে। আমি শিফট অল্টা প্রেস করে ধরে ছোট করতেছি। ওকে। অ্যাগেন ডুপ্লিকেট কপি করে রাখতেছি এই সাইডে। এখন আমি যে পার্পল কালার ইউজ করছি, পার্পল কালারটা গুলোকে ধরে আমি হোয়াইট করে দেব। ওকে, সো আমি সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। রাইট মাউস ক্লিক করে আই স্লট, এই যে আই স্লট গ্রুপ করব। দেন ম্যাজিক টুলস নিব আর এরপর হচ্ছে পার্পল এর উপর ক্লিক করব। দেন হোয়াইট। ওকে? লাইক তাকে আমি কালার প্রেজেন্ট করলাম যে আপনি ব্লাক এর উপরেও দিলে ইউজ করতে পারেন। আপনি এই কালারের উপরে ইউজ করতে পারেন। আদার্স অন্যান্য কালার ইউজ করতে পারেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আপনি রাখতে পারেন। ওকে, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ, এই সবগুলো সিলেক্ট করে গ্রুপ, ২ টাকে সিলেক্ট করে হচ্ছে অ্যালাইন, এই যে অ্যালাইন আমরা ভার্টিক্যাল অ্যালাইন করে দেব। অলরেডি আছে। শিফট অল্টা প্রেস করে ধরে আরেকটু ছোট রাখবো। স্যার লোগোর ফন্টের কালার কি আমরা চেঞ্জ করতে পারি বা লোগো শেপের কালার চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আপনার মেইন লোগো তো এইটা। হুম, এখন আমি ব্যাকগ্রাউন্ড পার্পল ইউজ করছি। আমার টেক্সটটা কিন্তু পার্পল প্লাস হচ্ছে রিসার্চের আইকনটা পার্পল। ইয়েস। তাহলে আমি এই পার্পলটাকে হোয়াইট করছি। আদার্স আর কোনো কিছু ধরছি আমি? না। ধরি নাই। এই জায়গায় যখন আমি ব্লাক কালার ইউজ করি, ব্লাক ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, কোথাও চেঞ্জ করছি আমি? জি না। করি নাই। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কোথাও চেঞ্জ হয়েছে? হয় নাই। কিন্তু ওই জি না। যে কালারটা থাকবে, যে কালারটার উপরে ব্যাকগ্রাউন্ড নেবেন, ওই কালার রিপ্লেস কালার আপনি হোয়াইট করবেন। ওকে? আচ্ছা, আমি এগেইন এটাকে এটার অপোজিট কালার দেওয়া যাবে? হ্যাঁ, হোয়াইট, শুধু হোয়াইট। আমি সেভ ওকে। করতেছি, এটাকে 01 দিয়ে সেভ করতেছি। 1 কনসেপ্ট। দেন হচ্ছে কন্ট্রোল অল্ট্রা এস, মানে শিফট কন্ট্রোল অল্ট্রা এস দিয়ে আমি সেভ করব। অথবা এইভাবে যদি না বুঝেন তাহলে হচ্ছে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব ক্লিক করবেন। এই জায়গাতে জেপিজি থাকবে। আমরা সেভে ক্লিক করব। সেভ। কোথায় কি নামে সেভ করছি? আমার ফোল্ডার হচ্ছে নিউ ভলিউম ডি ড্রাইভ, স্যার এই ফাইলটা দিয়ে দিয়েন। ডিজাইন হিল,
কি নামে আছে? টি দিয়ে আছে। কিবোর্ডে টি প্রেস করব। হ্যাঁ, প্রথম ওয়ার্ড আমার টি দিয়ে স্যার আছে। ওই গায়ে ফেলে দিয়েন। টি দিব, ট্রেসার এআই ফাইল পরে। ওকে, ট্রেসার ট্র্যাকার্স। ট্রেসার ট্র্যাকার্স কই? এই যে ট্রেসার ট্র্যাকার্স ফোল্ডার 01 কনসেপ্ট 1 শেষ। এখন আমি সরাসরি লোগো ডিজাইন করছি, মার্কআপ সাবমিট করতেছি, সাবমিট ডিজাইন। আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে আপনার বিজনেস কার্ড আপনি চাইলে নিতে পারেন। হুম? তো অনেকে হয়তো আপডেট করে, অনেকে আপডেট করে না। আমি আপাতত দিচ্ছি না। কারণ যদি YouTube এর জন্য তারা হচ্ছে কাজটা করবে, সেক্ষেত্রে এদের বিজনেস কার্ড প্রয়োজন হবে। আমি রিমুভ করে দিব। দেন হচ্ছে ক্রস করে দিব। আপলোড ডিজাইন করতেছি। কোথায়? নিউ ভলিউম ডি। দেন হচ্ছে ডিজাইন ইন মার্কেটপ্লেস। ট্রেসার টি, প্রথম ওয়ার্ডটি কিবোর্ডে টি চাপ দিব, অটো চলে আসবে। দেন 01 ওপেন। ক্লিক। দেন এই জায়গাতে আসছে হচ্ছে টাইপ অফ ডিজাইন ফাইল। আমি কি দিচ্ছি? আমি কিন্তু মোকআপ করি নাই। যদি মোকআপ করতাম তাহলে মোকআপ এবং র ফাইল ২ টা দিত। আমি কিন্তু র ফাইল উপরে রাখছি। তাহলে কি আমি তে রাখবো, রিয়েল ডিজাইন রাখবো, মোকআপ একটাতেও মোকআপ করি নাই। না, আমি এই যে কিছু ডেসক্রিপশন লিখবো হচ্ছে স্যার প্লিজ চেক ট্রেসার, ট্রেসার কই? টাকা জয়েন দা ফান্ড। এই যে ট্রেসারটা চলে গেছে। ট্রেসার ট্র্যাকার লোগো। If any correction need, let me know. Thank you. ওকে, এটা লেখা লিখে দিলাম। দিয়ে দেন হচ্ছে আমি নিজের ওন ক্রিয়েটিভ থেকে করছি। টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রিয়েটিভ থেকে করা। আই অ্যাগ্রি দিব। এটা কি আমার ক্রিয়েটিভ থেকে করছি না কপি পেস্ট করছি বলেন? স্যার ক্রিয়েটিভ। স্যার ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ। তার মানে কি আমি এগ্রিমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই 100%। আমার সাথে কেউ কপি পেস্ট ধরতে পারবে না। তাই না? দেন হচ্ছে আমি সাবমিট ডিজাইন করব। আমি উপরে ঠিক আছে কিনা আমার ওর উপরে আমার থাম্বনেইলটা সেটআপ ঠিক আছে। অনেক সময় কি হয় থাম্বনেইল সেটআপটা এবার ছোট হয়ে যায়। কারণ আপনার এটা থাম্বনেইল দেখাবে। আমি সম্পূর্ণটাকে দেখাতে চাইতেছি। বড় করে নিলাম। দিয়ে হচ্ছে সেভ করব। এখন যদি ক্লায়েন্টের যদি পছন্দ হয় ক্লায়েন্ট নিবে, ক্লায়েন্টের পছন্দ না হইলে কি করবে? ডিজাইনটাকে ধরে এই যে এলিমেন্টের জায়গায় ফেলাই দিবে। ওকে, ক্লায়েন্ট লাইনে আছে কি আমরা একটু দেখি। ৬ ঘন্টা আগে লাইনে ছিল। এখন আর নাই। এখন বাকিরাও কিন্তু ডিজাইন করছে। দেখেন অলরেডি ৩৫টা ডিজাইন সাবমিট হয়েছে। আমার ডিজাইনের সিরিয়াল নাম্বার হচ্ছে 35 ৩৫। এইভাবে ১০০, ২০০, ৩০০ ডিজাইন মার্কেট প্লেসে সাবমিট হয়। ক্লিয়ার? তাহলে লোগো ডিজাইন আমরা কিভাবে করি, আইডিয়া কিভাবে বের করি। আমি কিন্তু একদম ফুল আপনাদেরকে অ্যাডভান্স দেখাই দিছি। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে 10 মিনিট ব্রেক। ৪টা ৪৩। ৪টা ৪৩ আমরা ৫৩তে হচ্ছে আমরা জয়েন করব সবাই ক্লাসে। কেন? শুনতে পাচ্ছেন সবাই? স্যার আমিমের দায়িত্ব নেওয়ার জন্য পলাইছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। দেখছেন আমরা কিভাবে লাইভ প্রজেক্টগুলো খুব শর্ট ফর্মে করে ফেলি? জি স্যার। জি স্যার। একদম খুব ইজি বাট স্যার ওয়েতে। আইডিয়াটা জেনারেট করাই কঠিন স্যার। হুম, এই যে দেখেন আমি কত সহজে করে ফেলছি। ওকে, আমরা তাহলে নেক্সট স্টেপ স্টার্ট করি। হ্যাঁ, আসি এখন আমরা সিরিয়াল ওয়াইজ লোগো করি। লেটার মার্ক এবং হচ্ছে ওয়ার্ড মার্ক আকারে লোগো করব। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই?
স্যার ওকে, আচ্ছা, রিয়েল এস্টেট অ্যান্ড মর্টগেজ একটা কন্টেস্ট দেখতে পাচ্ছি। আমরা একটু ডিজাইন ব্রিফে চলে যাই। দেখেন ওরা কিন্তু এরাও কিন্তু একটা রিয়েল এস্টেট কোম্পানি, বাট এরা ইউজ করতেছে একটা ট্রি। হ্যাঁ, এই যে দেখেন ফ্রি এরা পছন্দ করে। তাহলে আইডিয়া তো ক্লায়েন্ট দিয়ে দিছে, তাই না? আইডিয়া কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিছে। আই ক্যাচিং, মেমোরেবল, কারেন্ট লোগো বলতেছে। তো এই যে আইডিয়া ক্লায়েন্টই দিয়েছে, আপনি এই আইডিয়ার উপরে বেস করে হচ্ছে কাজ করতে পারেন। ওকে, এখন আসি আমরা ফার্স্ট লোগোর ডিজাইনের ফার্স্ট অপশন হচ্ছে কি ছিল? লেটার মার্ক লোগো, তাই না? লেটার মার্ক লোগো আমরা সেম নাম দিয়ে হচ্ছে আমরা লেটার মার্ক লোগো করার ট্রাই করি। হ্যাঁ, লেটার মার্ক। ওকে, লেটার মার্ক। ক্যারেক্টারে আমার বাড়ানো আছে, ক্যারেক্টার থেকে আমি 0 করে দিব। লেটার মার্ক লোগো। ওকে, প্রথম আমরা পড়ছিলাম না, মনে আছে? লেটার মার্ক লোগো, ওয়ার্ড মার্ক লোগো, পিক্টোরিয়াল মার্ক লোগো, এমব্লেম লোগো, মনে পড়ে? জি স্যার, মনে আছে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে লেটার মার্ক লোগো। আমার এই লোগোটা কোন মার্ক লোগো হয়েছে বলতে পারবেন? কম্বিনেশন মার্ক লোগো। ওকে, আমার এই লোগোটা হচ্ছে পুরোটা কম্বিনেশন মার্ক লোগো হয়ে গেছে। এখন ট্রেসার ট্র্যাকার্স দুইটা কিন্তু টি, তাই না? তাহলে আমাকে নিতে হবে হচ্ছে ডাবল টি, দুইটা টি নিয়ে কাজ করতে হবে। যদি লেটার মার্ক যদি হিসেব কাউন্ট করি, আমি লেটার মার্কেট যদি আমি হিসেবে কাউন্ট করি, তাহলে হচ্ছে ডাবল টি, তাই না? ট্রেসারের টি, ট্র্যাকারের টি। এখন আমরা তাহলে খুবই সিম্পল দুইটা টি নিব। টি নিলাম, নিয়ে আমি যদি ফন্ট একটু চেঞ্জ করব, লাইক হচ্ছে দিলাম গুড টাইম ফন্ট। ওকে, গুড টাইম ফন্ট আমি ইউজ করলাম। এখন আপনি ডাবল টি ইউজ দিয়ে লোগো কীভাবে করতে পারেন। তাহলে আপনি কি করবেন? একটা আমরা ইলিপস নিলাম। ওকে, ইলিপসের হচ্ছে আমরা স্টক লাইনটা দিব। ওকে, নিলাম। নেটে একটু আমরা একটু আইডিয়া নিই যে টি লোগো, ডাবল টি লেটার লোগো। খেয়াল করে দেখেন, একটা টি আছে সোজা এবং উল্টা, তাই না? উল্টা টি আছে এবং সোজা টিও আছে। আবার পাশে দেখাচ্ছে টির মাঝখানে কেটে দিয়ে হচ্ছে ওরা একটা লাইন বসায় দিচ্ছে। আরেকটা দেখতে পাচ্ছি দুইটা টি একসাথে রেখে মাঝখানে ডেউ শেপ করে দিছে। আরেকটা দেখতে পাচ্ছি এই একটা টি, এই একটা টি। আরেকটা দেখতে পাচ্ছি যে টি একটা বৃত্তের মাঝখানে একটা স্কোয়ার শেপ করে হচ্ছে যে টি করে দিছে। খেয়াল করছেন? তাহলে আমরা একটা ফন্ট নিলাম। নিলাম হচ্ছে কি গুড টাইম ফন্টস নিলাম। নিয়ে আমি এই টেক্সটটাকে হচ্ছে কি আউটলাইন করতেছি। রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এই যে ক্রিয়েট আউটলাইন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। ওকে, দুইটা গ্রুপ আছে, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে নিব। নিয়ে দুইটাকে আমরা এই বৃত্তের মাঝখানে নিব। একটা লাইক এক্সাম্পলের বৃত্তই নিলাম। হ্যাঁ, বৃত্ত ছাড়াও আদার্স কিছু নিতে পারেন। দুইটাকে অ্যালাইন করব। ওকে, আচ্ছা, দুইটা আমার অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি আরেকটু ছোট করে নিলাম। এখন এই টিটাকে আপনি যদি একটু উল্টায় দেন, আরেকটা দিকে চাপায় দেন, একটু সেন্টার লাইন আমরা করে দিচ্ছি।
তাহলে কি টি বা টিটা উল্টাটা কেন জানি মানে এদের সাথে যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এদের সাথে কিন্তু উল্টো টিটা যাচ্ছে না। তাহলে আমরা ব্যাকে চলে যাই। একদম সহজ সরল সোজা টিটা নিব। নিয়ে একটা উপরে রাখি, একটা নিচে রাখি, দেখি কি হয়। না, ভালো লাগবে না। উল্টাটা দেই তো। উল্টাটা দিয়ে একটু কাজ করে দেব নি। ওকে, আমার যে বৃত্তটা নিচে বৃত্তটা হচ্ছে পাথ লাইন থেকে আমরা কি করব? পাথ লাইনটা রিমুভ করব কিভাবে? অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন ফিল এন্ড স্টক হচ্ছে ওকে, ডান। ওকে, টিটাকে আমি আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করা হচ্ছে যে আমরা ঘুরাই দিব। দুইটাকে হচ্ছে আমরা সেন্টার অ্যালাইন করব। দুইটা গ্রুপ করলাম। এই দুইটা গ্রুপে আছে এখন। আর বৃত্তর সাথে অল সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন করে দেব। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা টির এই মাথাটাকে ধরব, ধরে একটু বাইরে নিয়ে যাব। ওকে, সেম ভাবে এই মাথাটাকে ধরব, ডিরেক্ট সিলেকশন টুলস ব্যবহার করতেছি আমি, ধরে বাইরে নিয়ে যাব। ওকে, দেন আমরা কি করব? দুইটাকেই যেহেতু গ্রুপে আছে, অবজেক্ট পাথ, অফসেট পাথ বাড়াচ্ছি। হ্যাঁ, প্লাস পয়েন্ট করতেছি, প্রিভিউ দিব। দেখেন এই যে অফসেট পাথ বাড়তেছে, মানে টির উপরে আর বাড়তি কিছু বাড়তেছে। দিয়ে আমি কি করব? ওকে প্রেস করব, করে অল সিলেক্ট করব। এখন এই খেয়াল করেন শেপ-বিল্ড টুলস নিব, এগুলা মাইনাস করে দিলাম, বাইরেগুলো মাইনাস। মানে যে বাড়তি অংশটা, এতটুকু অংশ কি করব? আমরা ক্রস করব, মাইনাস করব। এই সাইড থেকে যেহেতু নিচে করছি, তাহলে এই সাইডটা অপোজিট সাইড থেকে উপরে হবে, মাইনাস করে দিলাম। ওকে, মাইনাস করে রেখে দিব। এখন আমার টিটা আনগ্রুপ করে নিলাম। জেনুইন টিটাকে ধরবো, টিটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। যেটা অফসেট পাথ নিয়েছি, বাড়তি লাইন নিয়েছি, এই দুইটাকে সিলেক্ট করে কি করে আমরা ডিলিট করে দিই। তাহলে কি দেখেন, বৃত্তের মাঝখানে এতটুকু অংশ কাটা, এটার মাঝখানে এতটুকু অংশ কাটা আছে। আমি যেহেতু কাট করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব সেম পজিশনের জন্য। ওকে, আমার অরিজিনাল জেনুইন টিটাকে আমি পেস্ট করে দেব। এখন শেপ-বিল্ড টুলস নিব, নিয়ে আমরা জাস্ট প্লাস করে দিব। এই টির সাথে এই কালারটা প্লাস করে দিব। ওকে, এই টির সাথে হচ্ছে এই লাইন শেপটা প্লাস করে দিলাম। দিয়ে এখন আপনি দুইটা কালার ইউজ করেন, লাইক হচ্ছে আপনি এই কালারটা পার্পল ইউজ করলেন, এই কালারটা হচ্ছে আপনি অরেঞ্জ ইউজ করলেন। ওকে, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব, দিয়ে একটু আইকনটা ছোট করে নিলাম, প্রেসার ট্র্যাকারটা নিচে নিয়ে আসব। সেম ভাবে ওই যে আমি আগে আর লেআউট সাজালাম না, সেম লেআউটটা আমি এই জায়গায় নিয়ে আসব। জাস্ট ফন্টের ইয়েটা চেঞ্জ করে দিও। আমি হেলভার্টিকাটা নিচ্ছি, হেলভার্টিকা। সবগুলো হচ্ছে আমার স্মল লেটার আছে, আমি ক্যাপিটাল লেটার করে দিচ্ছি। টাইপ চেঞ্জ এন্ড কেস, আপার কেস। ওকে, এটাও সেম, টাইপ চেঞ্জ এন্ড কেস, আপার কেস। সেম স্লোগানটাও টাইপ চেঞ্জ এন্ড কেস, আপার কেস। ওকে, এখন আমরা একটু ফন্ট সাইজটা একটু ছোট করে দেই। এই নামটা হচ্ছে আমরা বোল্ড ইউজ করব। ট্রেসার ট্র্যাকারটা হচ্ছে আমরা ফন্ট সাইজটা ছোট করে দেই, লাইনটা, এবং হচ্ছে স্লোগানের ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। ওকে, ট্র্যাকার। তাহলে উপরেরটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের কোন মার্ক লোগো হয়েছে? লেটার মার্ক লোগো। কোন মার্ক লোগো? লেটার মার্ক। লেটার মার্ক। এখন এই স্টাইলে যদি নাও হয়, আপনি অন্য স্টাইলে করতে পারেন। আরেকটা বৃত্ত নিলাম, এটাকে একটু ফন্ট সাইজটা একটু আমরা স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি কোনটা আমরা নিতে পারি। টি
এটা নিতে পারি। এক্সাম্পল রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব টেক্সটটাকে, যেটা এই জায়গায় বসাবো। এক্সাম্পল কালারটা পার্পল করে দিলাম, বাকিগুলোকে হোয়াইট করে দিব। অল সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করে দিব বাড়তি অংশটা। একই কথা। ওকে, যেমন যদি আরো কোনো যদি কিছু করে থাকি, যেমন অন্য কোনো লোগোটা আমরা দেখি, ক্রিয়েটিভ জে অ্যান্ড জে, এটা তো আছেই। বুট আমরা রিয়েল এস্টেট, মর্টগেজ, ফ্যাশনেরটা নেই। যদি লেটার মার্ক করতে চাই, ওকে, এটাও জিজি। গোল্ডেন গ্লাম, এটা জিজি। আচ্ছা, ডাবল জি, তারপরে এক জি দিয়ে আপনার আইকন করতে পারেন। যেহেতু দুইটা জি আছে, এক জি দিয়েও আইকন করতে পারেন। আমরা এটা আরেকটা নেওয়ার ট্রাই করি, ফিনান্সিয়াল প্লাম্বিং লোগো। ওকে, পুরো নাম আছে। কপি করব, পেস্ট করলাম। হ্যাঁ, দেখেন আমরা কিভাবে স্লোগান করে দিই। এর জন্য সেম আমি হেলভাটিকে ফন্ট ইউজ করতেছি। আচ্ছা, হেলভাটিকে বাদ দিই, আদার্স একটা ফন্ট আমরা চুজ করে নিই। এই ফন্টটা নিলাম, ইথনোসেন্ট্রিক। নামটা অনেক বিশাল বড়, তাই না? অনেক বড় না? অনেক বড় নাম। আচ্ছা, আমি আরেকটা ফন্ট জি ইউজ স্যার। করি। আইটিসি। ওকে, নামটা বড়, বিশাল বড়। আমরা এই হিটিং অ্যান্ড এয়ারটাকে কাট করে নিয়ে নিব। আমরা ডিজাইনার যেভাবে সাজায় দিই, এইটাকে আমরা স্লোগান আকারে দিব। তাহলে কি ছোট হয়ে গেছে না? তাহলে নাম হচ্ছে কি এ এবং পি। যদি আমি যে রিলেটেড নিয়ে কাজ করতেছি না, জাস্ট লেটার মার্কটা দেখাচ্ছি, হ্যাঁ? কারণ রিলেটেড নিয়ে কাজ করলে আমাকে আবার রিসার্চ করতে হবে, আবার কাজ করতে হবে, যেটা পূর্বে প্রথমটা আমি ডিজাইনটা দেখাইছিলাম। এখন আমরা এ এবং পি, এ এবং পি আমরা টাইপ টুলস নিব, এপি। ওকে, এপি দিয়ে হচ্ছে আমাকে লোগো করতে হবে, এপি। তাহলে এপি দিয়ে আমরা যদি লোগোটাকে আমরা ধরি, লেটার মার্ক লোগো, এখানে কিছু একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। একটু ফন্ট সাইজটা একটু ফন্টটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি আমরা। এভাবে রাখতে পারেন, এটাও এপি হয়ে গেছে লোগো। এভাবেও রাখতে পারেন, পির মাথাটা এরকম আছে। এটাও রাখতে পারেন। প্রথমটায় রাখি। ওকে, এটা বোল্ড ফন্ট আছে, তো আমরা চাইলে বোল্ডে আছে, আদার্স নাই। এখন লেটার মার্ক যদি করি, কয়েকটা স্টাইলে করতে পারেন। এক্সাম্পল, আপনি একটা শেপ নিতে পারেন। একটু ডুপ্লিকেট কপি করে নিচ্ছি, কালারটা হোয়াইট করে দিই, এপি। আউটলাইন করে দিব, রাইট মাউস ক্লিক করে টেক্সটে ক্রিয়েট আউটলাইন। ওকে, এই লাইনটাকে আরেকটু ছোট করে দিলাম, রাইট মাউস ক্লিক করে আনগ্রুভ,
এই পিটাকে হচ্ছে এর ভিতরে চাপাই দিলাম। ওকে, আচ্ছা দিয়ে আমরা এটাকে হচ্ছে অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস করতে পারি। কিভাবে? অবজেক্ট পাথ অফসেট পাথ দিব, প্রিভিউ দিব। এটা বেশি বড় মনে হচ্ছে, তাহলে আমরা কত যদি 2 পিক্সেল দিই, 2 পিটি 2 পিটি লিখে দিতে হবে। যেহেতু আমি পিটি কথাটা বলছি, 2 পিটি মানে 2 পয়েন্ট এতটুকু হচ্ছে। তাহলে আমি কি করে ওকে প্রেস করব, শিফট প্রেস করে হচ্ছে যে আমরা সরি এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিব। দুইটা অলরেডি সিলেক্ট নাই, এই দুইটা এটাকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে টেবিলের টুলস দিয়ে জাস্ট মাইনাস করে দিচ্ছি। এই যে হ্যাঁ, এটা এই লাইনটা ম্যানেজ করব। তবে এই ম্যানেজ করার জন্য আপনাকে পিটাও ধরতে হবে। পিটাকে শিফট প্রেস করে ধরবো, অথবা আমি আপনাকে বাইরে নিয়ে গিয়ে দেখাই। এখানে আপনি আসলে বুঝতে পারতেছেন না হয়তোবা, আমি কেন জানি মনে হচ্ছে আমার। আমি ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেললাম, অল সিলেক্ট করব। আচ্ছা, এই ট্রেসারটা উপরে অল সিলেক্ট করব, দেন হচ্ছে শেডার দিয়ে মাইনাস করে দিব। ওকে, পিটাকে মাইনাস করে দিলাম। এই যে এটা আছে বাড়তি ডিভাইড হয়ে গেছে, এটাকে আমরা জাস্ট প্লাস করে দিব। অলটা প্রেস করে ধরে হচ্ছে যে ভিতরটাকে মাইনাস করে দিলাম। তাহলে এর সাথে পির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এ এবং পি। আমরা এই টেক্সটটাকে আনগ্রুপ করে দিব। দেওয়ার পর হচ্ছে এই লাইনটাকে আমরা বাড়তি বাইরে রাখবো। ওকে, বাইরে রাখলাম। রেখে আমরা এই জায়গাতে একটা প্লাস বা বাড়তি করে দিতে পারি, দরকার না, আমার কাছে মনে হচ্ছে না। আমি যেটাকে সিলেক্ট করব, চাইলে আপনি এই কর্নারগুলোকে রেডিয়াস পয়েন্টে রাখতে পারেন, বা আমি একটু চাপাই দিচ্ছি, এত আমার লাগতেছে না, প্রয়োজন হচ্ছে না, চাপাই দিলাম। এখন অল সিলেক্ট করব, শেপের নিউ অলটা ধরে মাইনাস করে দিলাম। ওকে, এটা এই লাইনটা মাইনাস হচ্ছে না, রিজন আছে। রিজনটা হচ্ছে যে আমি যে এই যে লাইনটা নিলাম অ্যাকুরেট এক্সাক্ট মিলে নাই। হ্যাঁ, এটা আমরা তাহলে এই লাইনটাকে একটু বের করে দিই। ওকে, এটা একটু বের করে রাখলাম। এখন অলটা প্রেস করে ধরে মাইনাস করে দিচ্ছি। জাস্ট যদি শেপ দিয়ে যদি আপনি ডিজাইনটা করতে, পিটাকে মাইনাস করে দিচ্ছি, দুইটাকে মাইনাস করে দিচ্ছি। এখন আপনি কালার দেন, আনগ্রুপ করেন। আচ্ছা, আমি রিলিজ কম্পাউন্ড পাথ করে দিব। কম্পাউন্ড পাথ আমরা রিলিজ না করে, উপরের লাইনটা আমার অ্যাডজাস্ট হয় না, মাইনাস হয় নাই। একটু ব্যাকে গেলাম কন্ট্রোল জেড দিয়ে, তাহলে এই যে উপরের লাইনটাকে আমরা কি করব, একটু বাইরে নিয়ে যাব, তাহলে অ্যাকুরেট হবে। বাইরে নিয়ে যাব, এটা তাহলে এটা আলাদা ডিভাইড হয়ে যাবে। তাহলে হচ্ছে এটাকে হচ্ছে কি করবো, শেবেলের টু যে মাইনাস, উপরটা মাইনাস, নিচেরটা মাইনাস, পিটাকে অলটাতে মাইনাস করে দিলাম। আমি যে এইভাবে দেখাচ্ছি এমন না যে আপনাকে এইভাবেও করতে হবে, কত প্রকার আপনি করতে পারেন। এই পিটা বোঝা যাচ্ছে, দেখছেন? আমরা কালার দিই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ধরে কালার দিই, এটা কিন্তু নেগেটিভ লোগো হয়েছে। হ্যাঁ, বলো। পি এর উপরে যে একটু কালো শেডো থাকলো সমস্যা নাই, রাখলাম আমি। যদি ধরেন তাহলে এগুলোকে ধরে আবার পিটাকে উপর উঠাই দেন, দিয়ে মাইনাস করে দেন, তাহলে থাকবে না। আচ্ছা, সেম অরেঞ্জ ইউজ করব। আর এই শেপটাকে আমরা ইউজ করব হচ্ছে কি, পির এই মাথাটাকে কিন্তু ধরে মাইনাস করে দেওয়া যেতে পারতো। আচ্ছা, আমি দিলাম না আপাতত। অরেঞ্জ আর রেড ইউজ করলাম। এপি দুইটাকে গ্রুপ করে দিতে হবে। আমি যদি আনগ্রুপ করি, রাইট মাউস ক্লিক আনগ্রুপ করি, এটা এরকম দেখেন, বুঝছেন? এপি এই শেপগুলোর লেআউট এরকম হয়ে গেছে, এই কারণে এপি একটু ছোট করে দিচ্ছি। চাইলে পুরোটা হচ্ছে এতটুকু ছোট রাখতে পারেন। এপিটাকে হাইলাইট করে
তাহলে স্লোগানটাও কিন্তু আরো ছোট হয়ে যাবে। হিটিং এয়ার আরো ছোট করেন, যেকোনো একটা কর্নার দিয়ে দিলাম। ওকে, এটাও লোগো হয়ে গেছে। আবার ডুপ্লিকেট কপি করে নিচ্ছি, সেম ভাবে যদি একটু বড় করেন, এটাকে সেন্টারে দেন, দুটা লাইন ইচ্ছে করলে টেনে দিতে পারেন, জায়গা যেহেতু ফাঁকা আছে। এইভাবেও দিতে পারেন, তাহলে আমার আরেকটু বড় হবে ফন্টসের নামটা। আরেকভাবেও দিতে পারেন, জাস্ট হিটিংটাকে সেন্টার করে দেন, ইয়ার এন্ড হেডিংটা সেন্টার রাখেন, কোনো কিছু দেওয়ার দরকার নাই। কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারে গিয়ে ট্র্যাকিংটা বাড়া দেন। আমি ট্র্যাকিং দিলাম হচ্ছে 450। ওকে, 450 দিলে দেখেন আমার আইডিয়াটা জোস। খেয়াল করছেন? জি স্যার। এইভাবে রাখতে পারেন, নামটাকে বড় করে দিতে পারেন, ছোট রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, আরো অনেক স্টাইল আছে, যেটা আসলে আমি যত এখন কাজ করব তত খালি মানে এই এপিডি দিয়ে খালি আমি প্রায় 200 থেকে 300টা আইডিয়া বের করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। বাট আমাদের মাথা থেকে স্যার কবে বের হবো? হ্যাঁ, স্যার আমাদের মাথা থেকে কবে বের হবো স্যার? এই যে কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ বের হয়ে যাবে, চলে আসবে। ওকে স্যার। ওকে, তাহলে মানে আজকে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন। লেটার মার্ক লোগোটা করবেন আপনারা, আজকের জন্য জাস্ট লেটার মার্ক লোগোটা করবেন। আর লোগোর আইডিয়া কিভাবে আমরা জেনারেট করি, এই লোগোর ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমাদের কি কালকে ক্লাস হবে? কোন ব্যাচ? স্যার জিডি ব্যাচ 2। জিডি 2? হ্যাঁ, অবশ্যই হবে না কেন। আমাদের তো রবিবার বৃহস্পতি স্যার। আগামীকাল কি বার? মঙ্গলবার। হ্যাঁ, আর মঙ্গলবার স্যার। হ্যাঁ হবে তো ক্লাস। আজকে তো আপনাদেরকে ক্লাস করাচ্ছি, গতকালকে তো আমার ল্যাপটপে সমস্যার কারণে কিবোর্ড তো প্রবলেম হয়েছিল, ওইটার কারণে তো ক্লাস করাইতে পারি নাই ঠিক মতো, কথা টাইম পাস হয়েছে, প্লাস হচ্ছে ক্লাস ভিডিও দিতে পারি না। এই জন্য আজকে এই ব্যাচের সাথে আপনাদের ইনভলভ করা। ও আচ্ছা স্যার। বুঝছেন? তাহলে স্যার কালকে যথাসময়ে ক্লাস হবে। হ্যাঁ, যথাসময়ে ক্লাস হবে। আমাদের ক্লাস টাইম অলওয়েজ থাকে হচ্ছে আপনার 3:30। হ্যাঁ, দুইটা ব্যাচেরই 3:30 টাইম দেওয়া। ওকে স্যার। আর সামহাও হয়তো বা আপনাদের ক্লাস টাইমটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, যদি আমাকে গাজীপুর না যাওয়ার লাগে। আচ্ছা, চেঞ্জ করলে স্যার একটু কাইন্ডলি আগে যদি বলে দিতেন আগে ভালো না, হতো। আমি আপনাদেরকে নোটিশ দিয়ে দিব। হয়তোবা 7টা থেকেও হতে পারে। দুইটা ব্যাচেরই সেম কথা। হয়তোবা 7টা থেকে ক্লাস হতে পারে। স্যার সকাল 7টায় না সন্ধ্যা 7টায়? সন্ধ্যা সকাল না। সকাল হলে আপনারা তো উঠতে পারবেন না। পারবো স্যার। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আমি ডিসকাস করব যদি ইনকেস আমার গাজীপুর যাওয়া লাগে আর কি। গাজীপুরে কাপাসিয়া হয়তো আমার যাওয়া লাগতে পারে। আর যদি ওখানে গিয়ে আমি প্লেস বুঝবো যে আমি কয়টার সময় আপনাদের ক্লাস নেব, আমি জানাবো আপনাদেরকে। এটা অবশ্যই ওকে আগে স্যার, জানাবো। ওকে। হুম। আর যেদিন আমি অফলাইনে এসে আপনাদেরকে ক্লাস করাবো, ওই দিন আমি আপনাদেরকে জানাই দিব। অবশ্যই জানুয়ারির ১ম সপ্তাহ, যেকোনো শনিবার। ধন্যবাদ স্যার। আপনাকে সামনাসামনি পেয়ে অনেক খুশি হব স্যার। অবশ্যই আমি ইনশাল্লাহ আসবো। স্যার তাহলে স্যার কোন আজকে এই তারিখে পর্যন্ত। আসবেন? হ্যাঁ, কয় স্যার তারিখে আজকে আসবেন? এই পর্যন্তই। ক্লাস আজকে কয় তারিখে আসবো এক্সাক্ট আসলে